আমাকে নিমন্ত্রণ করেছেন এখানে বরকত সাহেব, এছাড়া সভানেত্রীদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, সুতিটির বিভিন্ন অঞ্চল থেকে। এটা ছাড়াও আমার সুতি ওয়ান থেকেও বংশবাটি প্লাস বহুতালি, এছাড়াও আরুয়া থেকেও লোক এসছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে আজকে ডাকা হয়েছে খাস করে 1 থেকে 2টা কারণে। তার মধ্যে মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এখন যেটা ভোট রেজাল্ট হলো বিহারে, সেটার কারণে যে জয় উৎসব সম্বন্ধে যে বিহারে কি করলো আমাদের মুসলমানদের প্রতি ওরা, একটাই কারণ, ওদের কাছে 6টা সিট চাওয়া হয়েছিল যে ভাই 6টা সিট আমাদেরকে দাও, আমরা জয়েন্টে ঢুকবো বা গঠবন্ধনে ঢুকবো। কিন্তু মুসলমান যাতে নেতা না হতে পারে এই জন্য কিন্তু ওদেরকে আমাদের মিম পার্টিকে ওরা জায়গা দেয়। তো মিম পার্টি মানুষের অতিরিক্ত সহযোগিতা করেছেন বা মানুষ সাপোর্ট করেছেন বলে নিজের ক্ষমতায় 5টা সিট ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছেন দুনিয়াকে যে আমরা মানুষ আমাদের কীভাবে চাইছে আর মানুষ বুঝতে শিখেছে। দ্বিতীয় নম্বর, আমাদের কিছু কিছু মিম এমএলএ ওখানে হারানো হয়েছে জবরদস্তি একভাবে, কংগ্রেস আর আরজেডি মিলিয়ে যাদের বিরুদ্ধে সামান্য ভোট কাটিয়ে বিজেপিকে সহায়তা করে। যেমন আদিল শাহ মাত্র 300 সামথিং ভোটে তাকে হারিয়েছে, বিজেপিকে দিয়েছে। কেন ওরা যে কারণেই হোক বিজেপিকে সাপোর্ট করবে, বিজেপির মুখ্যমন্ত্রী পুরো বিজেপিকে সব কিছু দিয়ে দেবো, কোনো মতেই যাতে আমাদের মুসলমান সংখ্যালঘু কিংবা আদিবাসী সম্প্রদায় বা রাজবংশী সম্প্রদায় যাতে আমাদের ক্ষমতায় না আসতে পারে, এটা হচ্ছে ওদের মেন টার্গেট। কিন্তু আমরা ব্যারিস্টার সাহেব এছাড়া ওনার নির্দেশে, এছাড়া আমাদের সোলঙ্কি সাহেবের পরিচালনায় যেভাবে আমরা আগাচ্ছি, মানুষ যতই চেষ্টা করুক শয়তানি করবেই, চিন্তা নেই। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম টর্চার করছে, আসছে, ধমকি দিচ্ছে, পারবে না কিছু করতে। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ সব কটাই হচ্ছে ইমানদার, আমাদের মধ্যে বেঈমান, চোর ছাচ্চর, মাতাল এসব কিচ্ছু নেই। যারা কারণে চেষ্টা করুক, আমি বেশি কিছু আগে তো চাইছি না, আমি হালকার মধ্যে শেষ করতে চাই। অনেক রাত হয়ে গেল, এখানে আমাদের আসতে অনেক দূর থেকে এসেছি, রাত হয়ে গেল, ওই জন্য বেশি কিছু আগাচ্ছি না। আমি এখানে শেষ করলাম। কলকাতাকে ধন্যবাদ যে আমাকে ইনভাইট করার জন্য।